অনুশীলন করছে বাংলাদেশ দল এবং আমার সামনে অর্থাৎ ক্যামেরার অপোজিটে যে একটা মাঠ আছে সেই মাঠটাতে অনুশীলন করছে শ্রীলঙ্কা ক্রিকেট টিম। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একই সময়ে পাশাপাশি দুটো মাঠে আসলে প্র্যাকটিসটা করছে এবং একদিন আগেই বাংলাদেশ শ্রীলঙ্কা সুপার ফোরে কিন্তু মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা সুপার ফোরের নিশ্চিত করেছে একেবারে প্রথম ম্যাচে, এবং যে ম্যাচ জয়ের মাধ্যমে বাংলাদেশ দল এখন ফাইনাল খেলার জন্য বেশ মরিয়া হয়ে উঠেছে। আর একটা ম্যাচ যদি তারা জিততে পারে সেক্ষেত্রে তাদের ফাইনালটা অনেকটাই নিশ্চিত হয়ে যায়। ফলে সেই চেষ্টাটাই বাংলাদেশ দল করছে এবং সে কারণে বাংলাদেশ দল আমার পেছনে প্র্যাকটিস করছে। এখনও কিন্তু বাংলাদেশ দল প্র্যাকটিস করছে এবং মূলত ওই ক্যাচিং প্র্যাকটিসটাই বা ফিল্ডিং প্র্যাকটিসটাই আজকে বাংলাদেশ দল বেশি করছে। বাংলাদেশ দলের সামনে আরও একটা দিন সময় আছে, একদিন বাদে বাংলাদেশ ভারতের সাথে মুখোমুখি হবে 24 তারিখ। তবে যতটুকু জানা যাচ্ছে যে আগামীকাল বাংলাদেশ দল আসলে খুব একটা প্র্যাকটিস করবে বলে মনে হচ্ছে না, কারণ বাংলাদেশ দল যেহেতু টানা দুটো ম্যাচ খেলবে 24 এবং 25 তারিখ, ফলে তারা তাদের প্লেয়ারদেরকে একটু বিশ্রামে রাখতে চান এবং সেই কারণেই বাংলাদেশ দল আসলে আজকেই ম্যাচের একদিন আগেই আসলে প্র্যাকটিসটা করছে। এবং আজকেই একটা প্রেস কনফারেন্সও বাংলাদেশ দল করেছে, ফলে আগামীকালের জন্য কোনো কাজ আসলে তারা বাকি রাখে না। হয়তো বা হোটেল থেকে তারা মাঠে নাও আসতে পারে, যেহেতু রেস্টটাও খুব ইম্পর্টেন্ট। যে ধরনের কন্ডিশনে খেলা হচ্ছে, যে পরিমাণ গরম, যে ধরনের মানে প্রতিকূল পরিবেশ, তাতে আসলে খুব বেশি প্র্যাকটিস অনেক সময় প্লেয়ারদের জন্য হিতে বিপরীত হতে পারে। খুব বেশি পরিশ্রম করলে প্লেয়ারদের জন্য আসলে খুব মুশকিলই হয়ে ওঠে। আসলে এই দুবাইয়ের যে ওয়েদার, তাতে দাঁড়িয়ে থাকাটাও অনেক মুশকিল হয়ে যায় এবং সে জায়গায় টানা প্রতিদিন ম্যাচ খেলা, প্র্যাকটিস করা, টানা কিন্তু এশিয়া কাপের শিডিউলগুলো চলছেই। ফলে সেই জায়গাতে বাংলাদেশ দল হয়তো বা কালকের দিনটা খানিকটা বিশ্রামে কাটাতে পারে এবং এই জায়গাটা থেকে বাংলাদেশ দল আসলে যে অনুশীলন করছে তাতে করে তাদের মেন্টাল স্টেটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। কারণ বেশ কয়েকদিন ধরেই তারা খেলার মধ্যে আছে। এশিয়া কাপে আসার আগে নেদারল্যান্ড সিরিজ তারা খেলেছে, তার আগে কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজ তারা খেলেছে, তার আগে শ্রীলঙ্কা থেকে তারা খেলে এসেছে। ফলে সব মিলিয়ে কিন্তু একেবারে বিশ্রামের সুযোগ তারা পাননি এবং এশিয়া কাপে এসেও টানা তারা ম্যাচ খেলে যাচ্ছেন। সুপার ফোরের আসার আগে তারা 3টা ম্যাচ খেলেছেন, আরও একটা ম্যাচ সুপার ফোরে এসে খেলেছেন, আরও 2টো ম্যাচ তাদের টানা খেলতে হবে। ফাইনাল খেলে আরও একটা ম্যাচ তাদেরকে খেলতে হবে, তারপর তারা দেশে যাওয়ার সুযোগ পাবেন। ফলে মেন্টাল স্টেটটা ঠিক থাকাটাও খুব বেশি ইম্পর্টেন্ট। সে কারণে দলের ক্রিকেটারদের নির্ভর রাখার জন্য নানা রকম অ্যাক্টিভিটিস কিন্তু বাংলাদেশ দল করছে, বিশ্রামে রাখছে। কেউ কেউ হয়তো বা এই যে ফিল্ডিং প্র্যাকটিসের নানা রকম পরিবর্তন আনা হচ্ছে, সব মিলে সেই ধরনের একটা চেষ্টা কিন্তু বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে রয়েছে। এবং যে ধরনের মেন্টাল স্টেটে তারা এই মুহূর্তে আছেন, যেমন নির্ভর তাদেরকে দেখে মনে হচ্ছে, তাতে একটা ভালো কিছু ইন্ডিয়া এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দল করতেই পারে। দুবাই থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.